এখন আমরা জানবো হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে। আসলে হার্ডওয়্যারটা কি আর সফটওয়্যারটা কি? অনেকে দেখা গেছে যে হার্ডওয়্যার, সফটওয়্যার এগুলোর কাজ করেন কিন্তু জানেন না আসলে বিষয়টা কি। হার্ডওয়্যার হচ্ছে যেগুলো আমরা ধরতে পারি, ছুঁইতে পারি, দেখতে পারি, এই যে যেগুলো দেখা যাচ্ছে, ধরা যাচ্ছে এবং যেগুলো স্পর্শ করতে পারতেছি এগুলো হচ্ছে কি হার্ডওয়্যার। আর যেটা আমি দেখতে পারি না, ছুঁতে পারি না এবং যেটা হচ্ছে অচল একটা ডিভাইসকে সচল করে, সেটাই হচ্ছে সফটওয়্যার। যেরকম আমাদের শরীরের মতোই, আমাদের যে একটি বিশাল শরীর আছে, দেহ আছে, এই দেহের ভিতরে আমরা কি জানি যে আমাদের রূহ আছে, বা যেটাকে আত্মা বলি, বা রূহ আছে। যে এরকমভাবে যদি আমার শরীরের ভিতরে রুহটা না থাকে তখন কিন্তু আমার শরীর কাজ করবে না। সেই একইভাবে একটি ফোনে দেখা যাবে যে হার্ডওয়্যারের কোনো প্রবলেম নেই, সব কিছু আছে, এখন সেই অবস্থায়ও একটি ফোন দেখবেন চালু হচ্ছে না। তখন কি? তখন সফটওয়্যার সমস্যা হতে পারে বা অন্য কোনো সমস্যা হতে পারে। কিন্তু যদি সফটওয়্যার না থাকে তাহলে হার্ডওয়্যার সম্পূর্ণ অচল, হার্ডওয়্যার কখনো কাজ করতে পারবে না। এই জন্য সফটওয়্যারের কাজ জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা আলোচনা করব হচ্ছে সফটওয়্যারের কিছু টুলস নিয়ে। আমরা যারা হার্ডওয়্যারের কাজ করেছি তারা কিন্তু জানি যে হার্ডওয়্যারের ছোট হোক বড় হোক আমাদের অনেক টুলস আছে, ইকুইপমেন্ট আছে, এবং টুলস এবং ইকুইপমেন্ট ছাড়া আমরা হার্ডওয়্যারের কাজ করতে পারি না। তেমনভাবে সফটওয়্যারের কিছু টুলস আছে। ওই সফটওয়্যারের টুলসগুলো কিন্তু আবার টুইজার, তারপরে হচ্ছে আমার কাটিং নাইফ, স্ক্রুড্রাইভার এগুলোর মতো না। সফটওয়্যারের টুলসও হচ্ছে সফটওয়্যারের মতোই। তাহলে সফটওয়্যারের কাজ করার জন্য আমাকে কিছু টুলস ইনস্টল করতে হবে আমাদের পিসিতে। আর যেই টুলসগুলোর মাধ্যমে আমরা সফটওয়্যারের কাজ করে থাকি সেগুলোই হচ্ছে আমাদের সফটওয়্যারের টুলস। তাহলে আমরা যখন বাজার থেকে সর্বপ্রথম একটি কম্পিউটার কিনি তখন কিন্তু আমাদের কম্পিউটারের ভিতর কিছু থাকে না, শুধুমাত্র একটি উইন্ডোজ দিয়ে দেয়। তাহলে সেই উইন্ডোজের ভিতর আমাদের এই টুলস জাতীয় যে সফটওয়্যারগুলো আছে এগুলো যখন আমরা ইনস্টল করে নেই, রেডি করে নেই, তখন কিন্তু আমার কম্পিউটার মোবাইলের দোকানের জন্য রেডি হয়ে যায়। মানে মোবাইলের যে সফটওয়্যারগুলো কাজ করি সেই সফটওয়্যারের জন্য রেডি হয়ে যায়। এবং একটি কম্পিউটার বাজার থেকে যে কেউ যখন কিনবে তখন তার প্রয়োজন অনুযায়ী যেই সফটওয়্যারগুলো কম্পিউটারের ভিতর দিয়ে নিবে তখন সেই কম্পিউটারটা সেই কাজের জন্য রেডি হয়ে যায়। এজন্য আমাদের টুলসগুলো সম্পর্কে খুব ভালোভাবে ধারণা থাকতে হবে। আর বাজার থেকে যখন আপনি একটি পিসি কিনবেন সেই পিসিটার কনফিগারেশন কি হতে পারে বা কেমন হতে পারে এটা অনেকে আমাদেরকে প্রশ্ন করেন। তাহলে আমরা সব সময় বলে থাকি যে যখন আপনি একটি কম্পিউটার নতুন কিনবেন বা ল্যাপটপ নতুন কিনবেন তখন আপনি সবসময় চেষ্টা করবেন যে সব থেকে আপডেটেড ভার্সনের কম্পিউটারটি কেনার জন্য। কেন? কারণ আপডেট দেখা যায় আজকে যেটা নতুন ২ দিন পর কিন্তু সেটা আবার পুরনো হয়ে যাবে। তাহলে এখন যদি পুরনো মডেলের কিনেন বা ব্যাকডেটেড যেগুলো আছে সেই প্রসেসরের বা সেই জাতীয় কম্পিউটারগুলো কিনেন, তো দেখা যাবে যে সামনে গেলে কম্পিউটারে যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলো যখন আপডেট নিবে, আরও বড় হবে, তখন আপনার কম্পিউটারটি স্লো হয়ে যাবে বা কাজ করতে চাইবে না। এজন্য আমি সবসময় সাজেস্ট করব যে সব থেকে লেটেস্ট যেটা থাকবে সেটা কিনবেন। আর যদি বাজেট একটু কম থাকে তাহলে একটু মিড রেঞ্জের যেগুলো আছে সেগুলো কিনবেন, সমস্যা নেই। কিন্তু চেষ্টা করবেন কোর i5 এর ভিতরে কেনার জন্য, আর ভালো মানের এসএসডি ব্যবহার করার জন্য, যেটার স্পিড আপনি ভালো পেতে পারেন। এই টাইপের কম্পিউটার নেবেন সবসময়। আর কম্পিউটারের ভিতর লেটেস্ট উইন্ডোজ যেটা থাকবে সেটা ব্যবহার করবেন। যেমন বর্তমানে আপনি উইন্ডোজ 10 বা 11 ব্যবহার করতে পারেন। আর সবসময় মোবাইলের কাজের জন্য যেই উইন্ডোজ ব্যবহার করবেন সেই উইন্ডোজ অবশ্যই 64 বিটের ইনস্টল করবেন। উইন্ডোজ 32 বিটেরও পাওয়া যায়, আবার 64 বিটেরও পাওয়া যায়। কেন 64 বিট আপনাদেরকে ইনস্টল করতে বলেছি? কারণ 64 বিটের উইন্ডোজ যদি আপনি ইনস্টল করেন তাহলে আমাদের মোবাইল সেক্টরের যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ব্যবহার করি সেই অ্যাপ্লিকেশনগুলো বেশিরভাগ, ধরতে গেলে সবগুলোই পাওয়া যায় 64 বিটে। 32 বিটে পাওয়া যায় কিছু, কিন্তু এর মধ্যে সীমাবদ্ধতা আছে। আর 64 বিটের উইন্ডোজ যদি আপনার হয়ে থাকে তাহলে সেটার ভিতরে কোনো সীমাবদ্ধতা নেই, আপনি সব ধরনের সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। এজন্য পিসি যখন বিল্ড করবেন তখন এই বিষয়গুলো লক্ষ্য করে বিল্ড করবেন।